হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আমি তোমাদের ভাইয়া নাস্তা করে চলে গেছে অফিসে, তারপরে একটু ঘুমাইছিলাম, এরপরে উঠলাম। আর এখন বাসা বাসা বলতেছি, বিছনাটা গোছাবো, আরও অনেক অনেক কাজ আছে। তো দেখতে থাকো আজকে ব্লগ। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে আর অনেক গরম। আর আমাদের বাসায় আন্টিও আসে নাই, তো আজকে সব কাজ আমাদেরই করতে হবে। কালকে কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করছি, কারণ আয়ান হিসু করে দিছিল। তো ওই বেডশিটটা চেঞ্জ করে আমি এই বেডশিটটা পাচ্ছি। আর বালিশের কাভারও চেঞ্জ করে দিছি। শুধু কোল বালিশের কভারটাই পরানো হয় নাই, কারণ রাত হয়ে গেছিলো অনেক। তখন আমি শুধু বেডশিটটা চেঞ্জ করছি আর বালিশের কাভারগুলো চেঞ্জ করে ফেলছি। আর কোল বালিশের কাভার চেঞ্জ করা আমার অনেক কষ্ট লাগে, মানে সব থেকে কষ্টের কাজ মনে হয় আমার কোল বালিশের কাভার চেঞ্জ করা। তোমাদেরও কীরকম মনে হয় কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর আমি বিছনা ঝাড়তে ঝাড়তে দেখো আয়ান চলে আসছে, আয়ানকে আমি দিয়ে গেলাম। আয়ানকে কিছুক্ষণ রাখলাম, তারপর ও ঘুমাই গেল। এরপরে ওকে শোয়াই দিয়ে এসে আমি পাপোশ নিয়ে আসলাম রোদ্রে। এখন ঘর ঝাড়ু দেবো, তো ঝাড়ু দেওয়ার আগে পাপোশগুলো রোদ্রে দিয়ে গেলাম। আর কালকের ধোয়া কাপড় চোপড় যেগুলো ভিজা ভিজা ছিল, তোমাদের ভাইয়ের প্যান্ট আর মোটা জামা কাপড়, এগুলো কয়েকটা ভিজা ছিল। আর সবগুলো ঘরের মধ্যে এত তাপ আর রোদ শুকাই গেছে, তো এগুলো আমি নিয়ে আসছি শুকনোগুলো। একদম গরম গরম কাপড় চোপড়, এগুলো এত গরম হয়ে গেছে। আর হালকা ভেজাগুলো আমি রোদ্রে দিয়ে আসছি। এর মধ্যে আমি ঘরও ঝাড়ু দিয়ে ফেললাম। আর দেখো ঘর ঝাড়ু দেওয়ার সময় আমার কি অবস্থা হয়েছে, চোখ মুখ ঘাইমে একদম মাথা চুপচুপ হয়ে গেছে ঘাইমে। আর জামা কাপড় তো পুরো ভিজেই গেছে। একটু রেস্ট নিয়ে ঘরটা মুছে ফেললাম। মোছার সময় এতটা কষ্ট নাই, কারণ ফ্যান চালাই দিয়ে ঘর মোছা যায়, কিন্তু ঝাড়ু দেওয়ার সময় তো ফ্যান অফ করে দেওয়া লাগে। তো যাই হোক, এই যে এইদিকে পাপোশও রোদ হয়ে গেছে, আমি বাইরে নিয়ে পাপোশগুলো ঘরে বিছিয়ে দিয়ে দিলাম, মানে জায়গায় রাখলাম। আর এই যে এত গরম দেখে আমি একটু লেবুর শরবত বানাইলাম। তো 2টা লেবু ছিল, তো 2টা লেবু দিয়েই আমি শরবত বানাইছি। কলের ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজের পানি দিয়ে, যেহেতু গরম লেগে যাবে। তো শরবত বানানোর পরে আমরা সবাই মিলে শরবত খেলাম। তারপরে আমি আর মা ছাদে আসছি কাপড় চোপড় ধোয়ার জন্য। তো মা ছাদে কাপড় চোপড় ধুয়ে দিতেছি, আর আমি এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিতেছি। আর এই দেখো আমাদের কাছে এদিকে কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। তো এই যে কাপড় চোপড় মেলাও প্রায় শেষ, আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমরা গোসল টোসল করে নিছি, আর আমি এখন রেডি হয়ে পড়ছি, কারণ আমরা আজকে যাব একটু শপিংয়ে। তো এইদিকে মাও রেডি হইতেছে, মারও প্রায় রেডি হওয়া শেষ। এখন অপেক্ষা করতেছি মার হইলে আর কি আমাদের হয়ে যাবে। তো কিছুদিন ধরে ভাবতেছি যে মার্কেটে যাব, কিন্তু যে বিকাল টাইম হলেই মেঘে ডাকাডাকি করে, বৃষ্টি আসার সম্ভাবনা দেখা দেয়। তো গুড়ি গুড়ি বৃষ্টিও নামে। তো আজকে বেরি হয়ে পড়ছি। তো বেরোতে সন্ধ্যা প্রায় লেগে গেছে, সন্ধ্যা প্রায় লেগে যায়, নাহলে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে আমরা মার্কেটে চলেও আসছি। এখন যেহেতু প্রচুর গরম, তো আরামদায়ক বাটিকের ড্রেস বানানোর জন্য আজকে আমার মার্কেটে আসা। তো মামি স্যান্ডেল কিনবে, আরও কিছু কেনাকাটা করবে। ঋতুও বাটিকের ড্রেস বানাবে, একটা আগেরই কেনা ছিল ওইটাও নিয়ে আসছে। আমি আর ঋতু কিন্তু একই রকমের বাটিকের গস কাপড় কিনে 3 পিস বানাইতে দিয়ে দিছি। এরপরে স্টেপে আসলাম মামি স্লিপার কেনার জন্য। তো মামি স্লিপার কিনতে এসে আমার আর ঋতুর বাসায় পরা স্যান্ডেল পছন্দ হয়ে গেছে। তো আমি আর ঋতু বাসায় পরা একই রকমের স্যান্ডেল নিয়ে গেছি। স্টেপের সব স্যান্ডেলগুলো এত সুন্দর, দেখতে ভালো লাগে। আর এইদিকে দেখো তোমাদের ভাই একটা পাকা তাল নিয়ে আসছে। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।